হ্যালো ভিউয়ার্স, আশা রাখি সবাই ভালো আছেন। চলে আসলাম আজকে আমরা নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে। আজকে আমরা এই ভিডিওতে উপস্থাপন করার চেষ্টা করব যে সিটি ব্যাংকের যে ডিভিডেন্ডটি ঘোষণা করেছে সেটি ডিভিডেন্ডটি স্টকটি প্রাইসের তুলনায় আপনার দেখা যাচ্ছে যে সঞ্চয়পত্র কিংবা ব্যাংকের যদি আমরা কোনো ডিপিএস করি সে তুলনায় বেশ কয়েক গুণ রিটার্ন দিচ্ছে বেশি সবচেয়ে ডিভিডেন্ডের মাধ্যমে সিটি ব্যাংক। তো এটা নিয়ে আমি আপনাদের সামনে প্র্যাকটিক্যালি কিছু ক্যালকুলেশনগুলো তুলে ধরার চেষ্টা করব। এ থেকে আশা রাখি যে বেশ কিছু সাধারণ বিনিয়োগকারী তারা বুঝতে পারবে যে আসলে তাদের কত টাকা আসছে সিটি ব্যাংক থেকে। এবং আরেকটি বিষয় হচ্ছে যে এই ব্যাংকের অ্যাকচুয়ালি আসলে অবস্থান কি সেগুলো বিষয় নিয়ে আলোচনা থাকবে। তো আশা রাখি আপনার ধৈর্য সহকারে আমার সাথেই থাকবেন এবং পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন। একটি কথা না বললেই নয়, শেয়ার বাজার ঝুঁকিপূর্ণ জায়গা, তাই জেনে বুঝে বিনিয়োগ করুন এবং এখানে কোনো বাই সেল নির্দেশনা দেওয়া হচ্ছে না। আমরা যদি দেখি সিটি ব্যাংকের তাদের হচ্ছে যে গত বছর ডিক্লারেশন ছিল 17.50% ক্যাশ এবং 5% বোনাস। তো তখন তাদের ডিভিডেন্ড ইল্ড ছিল 7.06। এবছর তারা ডিক্লারেশন করেছে, আমরা দেখতে পাচ্ছি যে টোটাল 25% লভ্যাংশ দেবে, এর মধ্যে 12.5% নগদ এবং 12.5% বোনাস। তার মানে তাদের গত বছরের তুলনায় আপনার ডিভিডেন্টের পরিমাণটা বেড়েছে অবভিয়াসলি, কিন্তু নগদের পরিমাণটা কমেছে, আবার বোনাসের পরিমাণটা বেড়েছে। এবং আরেকটা তাদের আমরা খুবই পজিটিভ দিক থেকে যে গত বছরের তুলনায় তাদের এই বছরের ইপিএস বেশ ভালো আকারে গ্রোথ হয় এবং তাদের আমরা দেখতে পাচ্ছি যে এ বছর আপনার ইপিএস দেখা যায় যে আপনার প্রায় হচ্ছে গিয়ে 5 টাকা 15 পয়সা হয়েছে, যেখানে গত বছর ছিল হচ্ছে যে 4 টাকা 9 পয়সা। তো এটা হচ্ছে যে প্রথমত যে দেখতে পাচ্ছি যে গত বছরের তুলনায় এই বছর আপনার ইপিএসটা ভালো হয়েছে 2021 সালে। এবং তাদের রেকর্ড ডেটের তারিখ হচ্ছে যে 5 মে, মানে যারাই এই শেয়ারটি কিনবেন অ্যাটলিস্ট সে 5 তারিখ পর্যন্ত রাখতে হবে, তাহলে আপনি ডিভিডেন্ডটা ভোগ করতে পারবেন। এই শেয়ারটির বর্তমানে আমরা প্রাইস দেখতে পাচ্ছি যে 25 টাকা 10 পয়সা, কিংবা আমরা গত 6 তারিখেও দেখি যে এই স্টকটির যে মানে বেশ একটা ডাউন ট্রেন্ড ছিল। তো এখান থেকেই বোঝা যাচ্ছিল যে এই স্টকটির হয়তো একটা সবাই একটা কনফিউশনে ছিল। 6 তারিখে দেখা যায় যে 25 টাকা 24 টাকা 90 পয়সা এইরকম পর্যায়ে চলে আসে। তো আমি অ্যাভারেজলি যদি ধরে নেই আপনাদের সামনে সেই ক্যালকুলেশনটা তুলে ধরবো, যদি আমি 1 লক্ষ টাকা এই স্টকটিতে ইনভেস্টমেন্ট করি, অ্যাভারেজ কস্ট যদি আমি 25 টাকা করেই ধরি, তাহলে আমি 4000 শেয়ার বাই করতে পারবো। এই 4000 শেয়ার থেকে যেটা হচ্ছে যে আমি আসলে অ্যাকচুয়ালি ক্যাশ ডিভিডেন্ড পাবো 1 টাকা পার শেয়ার, 1 টাকা 25 পয়সা করে। তার মানে হচ্ছে গিয়ে আমি এখানে 5000 টাকা পাচ্ছি। আর অন্যদিকে যেটা হচ্ছে গিয়ে আমি এই 4000 স্টকের মধ্যে দেখা যাবে যে আমি 12.15% মানে হচ্ছে যে 12.50 পয়সা, যেটার ফলে হচ্ছে গিয়ে আমি 500টা শেয়ার পাচ্ছি। যদি 25 টাকাই ধরি যে এই শেয়ারটি আগামী আপনার যে 3 মাস যদি আমি হোল্ড করে রাখি, অথবা এর থেকেও একটু বেশি সময় হোল্ড করে রাখি, কারণ আমরা দেখি যে রেকর্ড ডেটের পরে অ্যাডজাস্টমেন্ট হয়। তো সেই অ্যাডজাস্টমেন্ট কাভার করেও যদি আমরা যদি ধরি যে 3 মাস অথবা অ্যাটলিস্ট যদি আরও 1 মাসও বাড়িয়ে ধরি, তাহলে হচ্ছে যে আমাদের ইনভেস্টমেন্টে দেখা যাচ্ছে যে আমার এখানে আসবে গিয়ে 25 টাকা করেও যদি ধরি সেই প্রাইসটা স্টকগুলোর, তাহলে হচ্ছে যে 12,500 টাকা। লগে করে আবার ক্যাশ ডিভিডেন্ড অ্যাড হচ্ছে 5,000 টাকা। তার মানে অলমোস্ট আমি 1 লক্ষ টাকা ইনভেস্টমেন্ট করে সেখানে আমি 17,500 টাকার মতন রিটার্ন পাচ্ছি শুধু সিটি ব্যাংক থেকে। যেখানে আমরা দেখি যে সঞ্চয়পত্রে আপনি যদি 10 লক্ষ টাকা ইনভেস্টমেন্ট করেন 3 মাস পরে, সেটা গিয়ে হয়তো এখন অনেক ইন্টারেস্ট রেট কমে গিয়েছে, দেখা যায় যে সেখানে অ্যাকচুয়ালি আসলে আমাদের 3 মাসে রিটার্ন আসে আপনার অলমোস্ট, হয়তো আমি যদি ভুল না করি
সেটা 14 থেকে 15,000 টাকা কিংবা ম্যাক্সিমাম হলে 18,000 টাকা। তো 10 লক্ষ টাকা ইনভেস্টমেন্ট করে আপনি যেখানে 3 মাসে পাচ্ছেন 17-18,000 টাকা, সেখানে সিটি ব্যাংকে মাত্র আপনি 1 লক্ষ টাকা ইনভেস্টমেন্ট করে 3-4 মাসও যদি হোল্ড করেন এবং আপনার ডিভিডেন্ডটা যদি ফ্রি করে দেয়, তাহলে এখানে আপনার ভ্যাট ট্যাক্স কেটে নিয়েও অ্যাটলিস্ট আমার কাছে মনে হয়েছে যে এখানে আপনার কমপক্ষে হলেও 16,000 টাকা থাকবে। তো সেই হিসেবে আপনার টাইম সেভ হচ্ছে, কম সময়ে আপনি বেশি কয়েক গুণ রিটার্ন অ্যাচিভ করতে পারছেন। তো এইটাই হচ্ছে যে স্টক মার্কেটের মজা, যদি আমরা সঠিক প্রাইসে কিনতে পারি এবং একটু যদি সময় দিতে পারি, খুব যদি ভালো মানে নলেজেবল থাকে, তাহলে আমরা ভালো একটা রিটার্ন নিয়ে আসতে পারি। তো এখানে আমি বলছি না যে আপনাদের বাই করতে হবে, ঠিক আছে, এটা জাস্ট আপনাদের অনেকে নতুন ইনভেস্টর আছে, তারা স্টক মার্কেটের সম্বন্ধে এই বিষয়গুলো বুঝতে পারে না, তাদের জন্যই আসলে স্পেশালি আমার তুলে ধরা। আর যারা পুরাতন আছেন তারা তো অবশ্যই আমার থেকেও অনেক কিছুই ভালোই জানেন যে এই মার্কেটে কিভাবে আসলে গেইন করা যায়। তো আমি নতুনদের উদ্দেশ্য বলা যে আপনারা এই রকম করে চিন্তা ভাবনা করে একটু লং টার্ম প্ল্যান নিয়ে দেখা যাবে যে এই স্টক থেকেই আপনি ভালো একটা রিটার্ন পাচ্ছেন। কিংবা এটাকেও যদি আপনি 5 বছর যদি রাখতে পারেন, দেখবেন যে এইভাবে ধাপে ধাপে আপনার স্টকগুলো বেড়ে এবং ক্যাশ ডিভিডেন্ড অ্যাড হতে হতে একটা টাইমে দেখবেন যে আপনার মানিটাই আসলে ডাবল হয়ে গিয়েছে, কারণ তখন আপনাকে প্রাইসেও গেইন দিবে, পাশাপাশি আপনার শেয়ারটাও বাড়তে থাকবে। তো লং টার্ম প্ল্যান থাকলে আরও বেশি আপনি রিটার্ন ভোগ করতে পারবেন। তো এই ছিল সিটি ব্যাংক নিয়ে আজকের আলোচনা, যেখানে হচ্ছে যে অন্যান্য ইনভেস্টমেন্টের তুলনায় সিটি ব্যাংকে কম সময়ে আপনাকে অনেক বেশি গুণ রিটার্ন দিচ্ছে। আজকে এতটুকুই। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শেয়ার বাজারে জেনে বুঝে বিনিয়োগ করুন। ধন্যবাদ।